ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব গুগল আর্টস অ্যান্ড কালচার অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটির হোম ইন্টারফেসে আপনি যখন অ্যাপটি সাইন ইন করবেন, সাইন ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। প্রথম আপনি যখন ইনস্টল করার পর ওপেন করবেন তখন চাইলে অ্যালাউ করে দিবেন এবং আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। তো নেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে উপরে রয়েছে সার্চ বার। এখানে এই অপশনটিতে আপনি সার্চ বারে টাচ করে যে কোনো প্রয়োজন অনুযায়ী আপনার যেটি প্রয়োজন সেটি সার্চ করে নিতে পারেন এখানে লিখে। তো যাই হোক, এরপর রয়েছে উপরে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন। এখানে টাচ করলে এখানে আপনি পাবেন যে অপশন যেগুলো রয়েছে, যেমন অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে কালেকশন, নিয়ারবাই, এক্সপেরিমেন্ট, ইয়োর ডাটা ইন আর্টস অ্যান্ড কালচার, সেটিংস এবং ফিডব্যাক। এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে সেটিংস অপশনের আন্ডারে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উইকলি হাইলাইটস, কন্টেন্ট আপডেট, উইকলি হাইলাইটস, স্পেশাল অ্যানাউন্সমেন্ট এবং আর্ন অ্যাচিভমেন্টস, হাই স্কোর অ্যান্ড সেভ গেম প্রোগ্রেস। তারপর রয়েছে ম্যানেজ ইউর ডাউনলোড কন্টেন্ট। তারপর অ্যাবাউট অপশনের আন্ডার রয়েছে অ্যাবাউট গুগল আর্টস অ্যান্ড কালচার, ওপেন সোর্স লাইসেন্স, ভার্সন আনডিফাইন্ড। তো এটি হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। এটি গুগলের একটি অ্যাপ, গুগল আর্টস অ্যান্ড কালচার। তো এখানে হোম ইন্টারফেস, তারপরে যে অপশনটি রয়েছে এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে বা যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপর রয়েছে এখানে লাইক অপশনে আপনার যে ফেভারিট যেগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমি যেহেতু কোনোটিতে লাইক দিইনি সেজন্য এটি এমটি দেখাচ্ছে। তারপর হচ্ছে গ্যালারিস অপশনে আপনি এখানে একটি গ্যালারি ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গ্যালারি, এই অপশনে টাচ করে আপনি গ্যালারি ক্রিয়েট করতে পারবেন এবং সেই গ্যালারির আন্ডারে আপনার প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন সেগুলো এখানে রাখতে পারবেন। তারপর হচ্ছে গেমস আইকন, এখানে টাচ করলে আপনি বিভিন্ন ধরনের গেমসগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। এবং এখানে যে ক্যামেরা অপশন রয়েছে, ক্যামেরা অপশন থেকে আপনি ভিডিও পিকচার এখানে আপলোড করতে পারবেন। তো এখানে মূলত হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আপনি যে আর্ট করবেন, যেগুলো আপনার যে সকল আর্টের বিষয় রয়েছে বা আর্টমূলক যে সকল ছবি রয়েছে সে অথবা যে কালচারাল ফাংশন রয়েছে সেগুলো আপনি এখানে কিন্তু আপনার আপলোড করতে পারবেন বা গ্যালারিতে জমা করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি মূলত আর্ট এবং কালচার রিলেটেড একটি অ্যাপ। এখানে আপনি আর্ট এবং কালচার রিলেটেড যে সকল বিষয়বস্তু সেগুলো আপনি এখানে পাবেন এবং এই অ্যাপের যে সকল সেটিংসে যে সকল অপশন রয়েছে বা যে সকল সেটিংস ছাড়া অপশন রয়েছে সকল অপশনগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এর মধ্যে অ্যাচিভমেন্ট, আপনি যদি অ্যাচিভমেন্টে টাচ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেট, পোর্ট্রেস, পকেট গ্যালারি, যাই হোক এর আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর রয়েছে কালেকশন অপশনে আপনি এখান থেকে যে কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। কালেকশনের আন্ডারে কিন্তু আরও দুটি অপশন রয়েছে, এজেট আর রয়েছে ম্যাপ। তো যাই হোক, এর পরবর্তী অপশনে আমরা চলে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন নিয়ারবাই অপশন আপনাকে ইউজ করতে হলে আপনার লোকেশন অ্যালাউ করে নিতে হবে। আমি লোকেশনটি অ্যালাউ করলাম না। যাই হোক, এখানে ভিজিট এবং ব্রাউজ এই দুটি অপশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর রয়েছে যে অপশনগুলো এক্সপেরিমেন্টস অপশনে আপনি যখন টাচ করবেন এটি লোডিং হবে এবং এক্সপেরিমেন্ট অপশনে আপনি এই অপশনগুলো এই জিনিসগুলো পাবেন। এখানে আপনি এগুলো ব্রাউজ করতে পারবেন।
তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে এর মধ্যে ইওর ডাটা অ্যান্ড আর্টস অ্যান্ড কালচার, এখানে আপনার যে সকল ডাটা রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন আপনার আপলোডকৃত যে সকল ডাটা রয়েছে। যেহেতু আমি কোনো কিছু আপলোড করিনি এজন্য এগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। তারপর সেটিংসের অপশনে আন্ডারে যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো পূর্বে আলোচনা করলাম। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো গুগল আর্টস অ্যান্ড কালচার অ্যাপ সম্বন্ধে আপনারা মোটামুটি ধারণা পেলেন। অ্যাপটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে গুগল আর্টস অ্যান্ড কালচার, এখানে লেখা দেখতে পাচ্ছেন গুগল আর্টস অ্যান্ড কালচার, এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। আর এছাড়া আপনি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।